আমার কথা আপনারা শুনবেন, আপনাদের মনের কথা আমি রাখছি, আমি বলবো, আপনারা সুন্দর করে আমার সুযোগ দেন, আমি সব কথা ধীরে ধীরে বলবো। প্রয়োজনে আমি সন্ধ্যা পর্যন্ত থাকবো। যারা ফটো উঠাইতে চান, মিটিং শেষ হয়ে গেলে অনেক মুরব্বীরা চলে দিবেন, এটা জায়গা হালকা হয়ে যাবে। আমি সবাই ফটো উঠে এখান থেকে যাবো এই মিটিং এর পরে। আমার ফটো উঠাবে সবাই, ফটো বিসমিল্লাহির রহমানির রহিম। কোমলগঞ্জ থেকে বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা থেকে আগত সম্মানিত সকল স্তরের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, মায়ের মুরব্বিয়ান, কাঠি দল, কৃষক দল, শ্রমজীবী দল, পেশাজীবী দল, আমাদের অনেক দল আছে। তো আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকে এই গরমের মধ্যে আপনারা আমার দুটা কথা শোনার জন্য আসছেন, আমি নিজে গর্বিত, আমি নিজেকে অহংকারী মনে করতেছি যে আপনারা আমাকে দেখতে আসছেন। আমিও আপনাকে দেখতে আসছি, আমারও অনেক ভালো লাগছে। তবে আপনাদের জন্য যদি আল্লাহ আমার অবস্থান দেয়, তাহলে সুন্দর মিটিং করার জন্য আমি হল করে দিই। হলের মধ্যে এসি থাকবে, আপনারা শান্তিপূর্ণভাবে বসে মিটিং করতে পারবেন। তবে শর্ত আছে, আপনারা অনেকের হইচই করতেছেন, বিজয় মিছিল করতেছেন, অনেক কিছু করতেছেন। আসলে আমাদের বিজয় হয় নাই। এই বিজয় যে ছাত্ররা নিজের বুকের তাজা রক্ত ঢালিয়া এই গণতন্ত্র দিচ্ছে, আমরা তারা বিজয় আছে, আমাদের কোনো অর্জন নাই। এখন আপনারা যদি মনে করেন যে বিএনপি ক্ষমতায় চলে গেছে, আপনারা লাফালাফি করবেন, মিছিল করবেন, তাহলে কিন্তু হবে না, আটকে দেখবেন। আমরা আসলে মানুষের পাশে যাইতেছি। এখন আমরা মানুষের পাশে যাইতে পারি না। এই গত 17 বছরে আপনারা চিন্তা করতে পারেন না যে এই নেতা কর্মী যারা আছে এখানে সবাই যে কি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ ফেসিবাদী সরকার থেকে এবং এই শহীদ থেকে আমরা যে নির্যাতিত হয়েছে, আমি সহ, এটা বলার অপেক্ষা নাই। সম্মানিত নেতৃবৃন্দ, আমার বক্তব্যের প্রারম্ভে আমি কোটা বিরোধী আন্দোলনে যারা, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা গুলি খাইছেন, আহত হয়েছেন, আমরা তাদের তাজা রক্ত দিয়ে একমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে তারা নিয়ে দিচ্ছে। তো আমি আপনাদের অনুরোধ করবো, আমাদের কোমলগঞ্জ শ্রীমঙ্গলে যদি এই বৈষম্য বিরোধী আন্দোলনে কেউ শহীদ হয়ে থাকেন বা কেউ গুলি খেয়ে থাকেন, আমি এই ফ্যামিলিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের বিএনপির অনেক নেতা আছেন, ওনারা আমরা সবাই মিলিয়ে তাদের সাহায্য করব। তাদের উপরে আমরা তাদের দিয়ে আমরা গণতন্ত্র পাই, ঠিক আছে না? এই গণতন্ত্র ধরে রাখতে হইলে আমার বিএনপির ভিতরে ঐক্য চাই। আমার বিএনপির মানুষের সবাই ভিতরে যদি ঐক্য না থাকে, একজনে আরেকজনের খনি মারি, তাহলে আমরা অর্জন করতে পারবো না। আমাকে যদি আপনারা এমপি হিসেবে দেখতে চান, তাহলে আমি বলবো
আপনারা শান্তি শৃঙ্খলা সুন্দর পরিবেশ তৈরি করেন, আপনারা সবাই মানুষের কাছে গ্রহণযোগ্য হন। আপনি যদি এখনই এইসব করেন, ভাঙচুর এইসব করেন, বিজয় মিছিল ধাক্কাধাক্কি, বা আমাদের যে হিন্দু সম্প্রদায়, এখানে আমাদের আপনারা জানেন যে কমলগঞ্জ শ্রীমঙ্গলে হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি, এবং ওনাদের পাশে যদি আমরা এখন না দাঁড়াই, ওনারা যদি আমাকে ভোট না দেয়, আমরা এমপি হইতে পারবো না। করেন আমরা এমপি হইতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? সচ্চরিত্রবান হইতে হবে, সান্দাবাজি করা যাবে না, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়াইতে হবে, ওনাদের মন্দির পাহারা দিতে হবে। আমার জাতীয়বাদী আপনারা দেখছেন এই কমলগঞ্জে আপনারা বসবাস করেন আমার থেকে বেশি, সবসময় দেখবেন যখনই পূজা হয় আমরা কিন্তু পূজা মঞ্চে যাই, পূজাতে যাই, আমরা প্রসাদ খাই, ওদের মিষ্টি বিদ্যুৎ খাই, আমরাও কিছু নিয়ে যাই। আবার আমাদের ঈদের সময় ওনারা কিন্তু আমাদের বাড়িতে আসে। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবচেয়ে বেশি এই কমলগঞ্জ হিন্দু মুসলমানের। আমরা এটাকে ধরে রাখতে চাই, আমরা এটাকে আরো আগে নিতে চাই, উচ্চ শিখরে নিয়ে যেতে চাই এই সম্পর্ককে। তো এই সম্পর্ককে উচ্চ শিখরে নিতে হইলে আপনারা বিএনপির যারা নেতা কর্মী আছেন তারাই তাদেরকে পাহারা দিতে হবে, তাদের মন্দির পাহারা দিতে হবে, তাদের দোকানপাট পাহারা দিতে হবে, কোনো রকমের গেঞ্জাম যাতে না হয়। ভাই আমি অনুরোধ করবো আপনাদের, আপনারা একবার ফিলিস দেন, তারা বুঝুক যে না এই লোকগুলা যদি ক্ষমতায় যায় তাহলে আমরা উপাধ্যক্ষ শহীদের মতো নির্যাতিত হইব, নির্যাতিত হইব না। তো আমার বক্তব্য, যারা শহীদ পরিবার তাদের প্রতি আমার মানে দোয়া, আল্লাহর কাছে তারা যেন ব্যস্ত নসিব হয়। পরবর্তী বিষয়টা হলো, আপনারা জানেন গত 17 বছরে বিএনপির নেতা কর্মীরা একেবারে ছোট থেকে বড় সবাই নির্যাতিত হয়েছে, জেল কাটছে, গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, মার্ডার হয়ে গেছে, গুম হয়েছে, খবর পাই নাই, এমন ঘটনা আছে। আপনারা হয়তো দেখতেছেন না, কমলগঞ্জে এরকম ঘটনা আছে, জেলে গেলে দেখা যায় যে কি নির্যাতিত হয়েছে। আমি এই যারা নির্যাতিত হয়েছে আমার দলীয় নেতা কর্মী, আমি যদি এমপি হইতে পারি আমার সবকিছু এই নেতা কর্মীরা আমি উৎসর্গ, যাতে তারা তাদের এই 17 বছরের কষ্ট যেন তারা হাসি মুখে কষ্ট করে ভুলে যেতে পারে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি একটু বলি, একটু অন্য কথা বলবো। আমার এখানে অনেক মুরব্বিয়ারা আছে, বড় বড় আমার অনেক মানে সম্মানী ব্যক্তিবর্গ আছেন, ওনারা আসলে বক্তব্য দেওয়ার সুযোগ পায় নাই। আমি বলবো আপনারা টেনশন করিয়েন না, আগামীতে আমরা ছোট ছোট মিটিং করবো, যখন আমরা ইউনিয়নে মিটিং করবো, যখন আমরা ইউনিয়নে মিটিং করবো, ইউনিয়নের এত বড় মিটিং হবে না, ওইখানে আমরা কিন্তু অনেক বক্তব্য দিতে পারবো, আমিও বেশি সময় কথা বলতে পারবো, ঠিক আছে না? এখানে সম্ভব না, এখানে অনেক জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আছে। তো সম্মানিত নেতৃবৃন্দ, আমি বলবো আমাকে যদি আপনারা এমপি বানাইতে হয়, আপনারা যদি সুযোগ সুবিধা নিতে হয়, তাইলে এখন থেকেই আপনারা একেবারেই শান্ত শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে। আমি একটা জিনিস পরিলক্ষিত হয়েছে যে যেখানেই যাই শুধু ফটো তোলার জন্য ধাক্কা ধাক্কি, একজনে আরেকজনের ধাক্কা দেখ, মানে অনেক খারাপ লাগে আমার বইয়া দেখি। আমি এই যে আজকে ডিক্লেয়ার দিছি যে মিটিং শেষ হওয়ার পরে আমি প্রয়োজনে রাত 8টা পর্যন্ত সময় দেবো, তোমরা কত ফটো উঠে দিতে পারো। তবুও কোনো মিটিং এ গিয়ে তোমরা শৃঙ্খলাটা নষ্ট করিও না, তোমরা মিটিং এ গিয়ে লাফালাফি করা দরকার, তোমরা মনে রাখবে যে ছবি আমি দিয়ে যাবো, তবে টেনশনের কিছু নাই। তো সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যে কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার নানা মনে করে দিল যে আমরা কেউ অন্যের সাথে জড়িত হইতাম না। দেখেন মরলে 2 দিন, আজকে মরলে কালকে 2 দিন। গতকালকে আমাদের বিএনপির একজন সেক্রেটারি গুণবীরের উনি মারা গেছে, আজকে কিন্তু পুরানা জানাজায় গেছিল। আমি আপনি কেউই তো থাকতে পারবো না, এটা একবারে আল্লাহর চিরন্তন সত্য, আমরা সবাই পড়ে দেবো একদিন একদিন। তো আমরা এইসব এই হাওয়া জাপ দিয়ে কি করবো? খাইতে কয় টাকা লাগে? একটা মানুষে কয় টাকা খায়? খাইতে বেশি টাকা লাগে না। এত হাওয়া জাপ করিয়া একটা নিয়ে আনো, ওরটা নিয়ে আনো, এরটা কামড়ে এলো, এগুলি কোনো দরকার নাই। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন, শান্তি শৃঙ্খলায় থাকেন, কোনো ধান্দাবাজি করবেন না, কোনো ধরনের কাজ খারাপ কাজ করবেন না। দেখবেন আল্লাহ আপনাকে ভালো করবে, আল্লাহ ভালো করবে, আল্লাহ আপনাকে ভালো করবে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি 3টা দানের শীষে নির্বাচন করছি, একটা স্বতন্ত্র করছি। আল্লাহর রহমতে আমার যথেষ্ট অভিজ্ঞতা, এই কমলগঞ্জ শ্রীমঙ্গলের প্রেক্ষাপটে আমার অনেক অভিজ্ঞতা।
আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগরা আমরা হারায় বানাইছি, আওয়ামী লীগ বাগিয়ে গেছি গিয়া, এরকম কিছু না। আওয়ামী লীগের দূষর আছে। আমরা যদি সতর্ক না হই, এই বিজয়টা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে কিন্তু আমরা পাঁচ বার কিছু, সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাদের ভোট ব্যাংক বড় করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে ভোট ব্যাংককে বড় করতে হবে। আমাদের বাইরে থেকে ভোট আনতে হবে। সেটা আনতে কিভাবে আনবে? এইভাবে ধাক্কাতে কি করিয়া, গালাগালি করিয়া, সন্ত্রাসী কর্মকাণ্ড করিয়া পারবেন না। শান্তিপূর্ণ এইবার একটা নির্বাচন হবে, সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন। কারণ এর আগে যে তিনটা নির্বাচন হয়েছে, আপনি আমি কেউই ভোট দিতে পারিনি। আমি ভোট সেন্টারে ঘুরছি, সব জায়গায় গেছি, নিজেরাই তারা ভোট মারিয়া দিছে, আপনারা সব দেখছেন। আমি নিজে চোখে দেখছি, আমাকে করতে বাইরে দিতে দেয়নি। আমি অনেক জায়গায় গিয়ে দেখছি সেন্টার বন্ধ করে দিচ্ছে, আমার এজেন্টরা বাইক করে দিচ্ছে। তো এইবারের নির্বাচনটা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন। এই বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে ফসলটা, সেটাই হলো তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। এই জন্য আমরা তাদের সহযোগিতায় থাকতে হবে, তাদের আইন কানুন মানিয়ে চলতে হবে। আমাদের যে ইলেকশনের যে বিষয়গুলো আছে, সব আইন মানে চলতে হবে, নিজের হাতে আইন নেওয়া যাবে না। এইবার যদি কেউ জবরদস্তি করে ভোট ব্যাংকে নাড়াচাড়া করেন, তাহলে কিন্তু অ্যারেস্ট হবে। এরকম কঠিন একটা ভোট হবে। শান্তিপূর্ণভাবে হাসি খুশি করে মানুষ এনজয় করে গিয়ে ভোট দিয়ে আসবে। এবার দেখবেন এরকম একটা নির্বাচন হবে। তো সেই নির্বাচনে আপনি কেউ দিলে দমকে ভোট নিতে পারবেন না, ভালোবাসা দিয়ে ভোট নিতে হবে। এখন নিয়ে বলবো যে আপনারা ভোটের জন্য কাজ শুরু করে দেন। ভোট বুঝাইয়া মানুষের থেকে ভোট বাড়াইতে হবে। এমপি না হলে আমি কিছুই না, আপনার থেকেও পাই। যদি আমি এমপি হইতে পারি, আপনার জন্য কিছু দেখতে পাবো। এবং আপনারা হয়তো খেয়াল করছেন, আমার চাচা 3 বারের এমপি ছিলেন। উনি মারা যাওয়ার সময় খাইয়াও মরতে পারেন। উনি কোনো সময় এইসব চিন্তাও করেন নাই যে মানুষের পয়সা লুট করা, এমপি হইয়া সবকিছু করে নেব। আমিও এই ধরনের লোক, আমারও এই কোনো ধরনের নিশা, কোনো ধরনের নিয়ত নাই। আল্লাহ আমার যা দিছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে ভালো আছে, খাওয়া দাওয়া আমরা করতে পারি। তাহলে আপনারা আমার পাশে থাকতে হবে, আপনারা শৃঙ্খলা মানিয়ে চলতে হবে, আপনারা ধৈর্য সহকারে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আপনি যদি মনে করেন আমি নেতা, আরেকজনের কোনি মারিয়ে দিলেন, তাহলে হবে না। তারও একটা ভোট শুনেন, আমি হাজি মুজিব, আমার কিন্তু একটা ভোট করতে হবে। তো সম্মানিত নেতৃবৃন্দ, আপনি দেখেন এই শেখ হাসিনা কি পরিমাণ ফেসিবাদী ছিল, কিভাবে ধ্বংস হয়েছে আপনারা সবসময় পাইছেন। ভিতরে আল্লাহ বলছে সকালে বাদশা আর বিকালে ফকির। আপনারা কি এটা দেখে যেতে পারছেন? সকালবেলা বাদশা, বিকালে ফকির। এই মহিলা, এই সুজাচারী মহিলা এমন কাম করছে, 400 ছাত্র আয়নাগরের ভিতরে বেঠির ওই যে বাসভবনের ভিতরে পাওয়া গেছে, গণভবনে পাওয়া গেছে এবং গণকৈবর পাওয়া গেছে। একটা কবরের মধ্যে একটা বাচ্চা স্কুলে যাইতেছিল, তার টিফিন বক্স, ডিম, একটা রুটি ছিল তার বক্সের ভিতরে এবং স্কুল ব্যাগ। এইভাবে ছোট্ট একটা গর্ত করে এটার মধ্যে মাটি চাপা দিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো পাওয়া গেছে। এই মহিলার এই কারণে কিভাবে আল্লাহ খতম করে দিতে দেখেন, একদম ফেরাউনের থেকেও আরো খারাপ অবস্থায় দেখেন। 1 সেকেন্ডে আমাদের কোন নেতা আছে? কোন নেতা আছে? দুপুরে রান্না বাড়া করছে খাওয়ার জন্য, খাইতে দেয় নাই আল্লাহ, খাইতে দেয় নাই। এরপরে যখন ক্ষমতা গেছে গিয়া, তখন তো আরো খাইতে পারে নাই টেনশনে। আল্লাহ কি পারে, আল্লাহ কি না পারে। এই উপাধ্যক্ষ শহীদ, আমি আমার নির্যাতনের কথা বলবো। আমাকে এই কমলগঞ্জ শিবমোহরে আসতে দেয় না। আমি যখনই আসছি, আমার সাথে 100 জনের মামলা। আমি এই ইচ্ছা করে আমি আসি নাই, কারণ আমার মামলা 1 জনের হবে, লোকে আপনারা নিজেও আরো 100 জনের লাগাইয়া মামলাটা দিবে। এই জন্য আমি কম আসছি। আপনারা আগামীতে মানুষ বলবে যে হাজি মুজিবরে তো আমরা দেখি না, উনি তো আসে না, এই কথার জবাব কিন্তু আপনারা দিতে হবে। সবাই আমাদেরকে মামলা খাওয়া হবে। উপাধ্যক্ষ শহীদ এইভাবে আমাদেরকে মামলা দিছে। এই জন্য উনি হাজি মুজিব সাহেব সবসময় আসে না। এই উপাধ্যক্ষ শহীদ এক হিন্দু লোকরে দরিয়া, আর আমার এখানে একজনের দরিয়া, আমার নামে দুদকের মামলা দেওয়া হয়েছে, জোর করিয়া দুদকের মামলা দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন
যে আমার এখানে আমার একটা রসনারা এগ্রো লিমিটেড একটা ইয়ে আছে, মানে ফার্ম আছে। এই ফার্ম আমার বউর নামে করছে, কিন্তু বউর নামে কিছুই নাই, খালি নামটা ইউজ করছে। ওরা আমার বউরও মামলা দিছে। যখন দেখছে যে উনার নামে রসনারা এগ্রো বলতে উনি কিছু না, ওনার খালি নাম ইউজ হয়েছে, তখন ওনারা ফাইনাল রিপোর্ট দিছে। আর আমার নামে চার্জশিট দিছে। এখন ওই যে লোক রামমোহন, সে বলতেছে যে আমাকে সরিষার ঝুল করিয়া মামলা দেওয়া হয়েছে। এখন আমি বললাম আপনি কোর্টে বলেন এই কথা। এখন এই যে কোর্টে মামলা শেষ হইতেছে। এইরকম আমি এটা আমার গল্প বললাম, এরকম আপনাদের এখানে শো মামলা আছে যে খামোকা ধরিয়ে নিয়ে ঢুকাই দিতেছে। আমাকে জানেন আপনারা, দুইটা নারী নির্যাতন মামলা দিচ্ছে। যে জায়গার নির্যাতন মামলা আমি ওই জায়গায় যাই চিনিও না। একটা আতেঙ্গিরি আর একটা হইলো আপনার মাদক। দুইটা মামলা দিছে, আশিক সুরা দিছে, আশিক সুরা। দুইটা মামলা আমাকে দেওয়া হয়েছে, কিন্তু আমি চিনিও না জানিও না। পরে দেখেন আল্লাহর কি হুকুম, ওই যে মহিলার যে মামলা দেওয়া হয়েছে, ওই মহিলার জামাইয়া মহিলার মধ্যে মারামারি হয়ে গেছে। মারামারি হওয়ার পরে চাকু দিয়া ফারমারি দিয়েছে বউরে। বউ রাগ করিয়া কয় আমি সব আজিমুজি করে কইয়া দিব, কইয়া বেটে আমার মামলা উঠে অন্যায় করা হয়েছে। আমি বলবো এই উপাধ্যক্ষ শহীদ এবং শেখ হাসিনা এই মাঠের থেকে আমরা ফাঁসি দিয়ে চাই। তাদের সাথে যারা অন্যায় জড়িত তাদেরও আমরা ফাঁসি চাই। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা এই বাংচুর অন্যায়ের মধ্যে জড়িত হইবেন একদিন কিন্তু তাদেরও বিচার হবে। মাটিতে, এই দুনিয়ার মাটিতে কিন্তু তাদেরও বিচার হবে। করলে আমাকেও থাকবে না, আমারও বিচার হবে। এটা মনে রাখবে, এইটা মনে রাখা আপনারা শৃঙ্খল ভাবে চলবেন। কোন চাঁদাবাজি, সন্ত্রাসী এইসব কর্মকাণ্ডের মধ্যে জড়িত হইবেন না। আল্লাহ আপনাকে ভালো রাখবে। আপনি দেখেন এইভাবে চলে দেখেন আপনি ভালো থাকতে পারবেন। আল্লাহ আপনাকে ভালো রাখবে। তো আমি বক্তব্য আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। বহুদিন পরে পাইছি। আমি একটা জিনিস ভুলে গেছিলাম আসলে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি এখন মুক্ত। আমার দুটা তিনটা মামলা আছে, এটা অটো শেষ হয়ে যেতেছে। এই পুলিশের ওসি আমাদের বলছে একটা মামলা আমাদের দিচ্ছিল, আমি ওই গ্রামের মধ্যে মিটিং করছিলাম, ওই মামলা আমাকে হুকুম দিয়ে আসামি দিচ্ছে, আমি পুলিশের গাড়ির মধ্যে ইট মারছি, এটা আসামি দিচ্ছে। তো ওইটা ওনারা নিজেরাই ফাইনাল রিপোর্ট দিতেছে। আরেকটা মামলা আছে, ওইটাও শেষ হয়ে যাবে। তো আমি এখন প্রতি শুক্রবারে কোমলগঞ্জে আমি থাকবো। প্রতি শুক্রবার আমি প্রোগ্রাম তৈরি করব প্রত্যেক ইউনিয়নে, কারণ এত কষ্ট মানুষের, এত দূর থেকে আসা, এটা সম্ভব না। আমরা প্রত্যেক ইউনিয়নে প্রোগ্রাম করে আমরা মিটিং করব। মনে রাখবেন, যে ইউনিয়নে যেদিন মিটিং করবে ইউনিয়নের সবাইকে আমি অনুরোধ করবো আপনারা উপস্থিত হইবেন। আপনাদের থেকে আমরা পরামর্শ নিব, আমরা পরামর্শ দেব আগামী দিনে আমরা কিভাবে চলবো। শুধু এমপি হইলেই শেষ না, অনেক কাজ বাকি আছে। আপনাদের তো আমার পরামর্শ লাগবে। আপনারা আমার পাশে না দাঁড়িয়ে আমি এমপিতে টিকবো না, মানে ফালাই আসবো সবাই। খালি আপনারা আমার পাশে, আমার টাকা দরকার আছে। এই জন্য আমি এখনই প্রত্যেক ইউনিয়নে যাবো। প্রতি শুক্রবারে আমি কোমলগঞ্জ আসবো, দলের সংগঠিত করবো, দলের ঐক্যবদ্ধ করবো। এবং যারা এই বিএনপি করে, বিএনপি মানে কি, আমরা বেগম খালেদা জিয়ার রাজনীতি করি, জিয়াউর রহমান সাহেবের রাজনীতি করি, তারেক জিয়া সাহেবের রাজনীতি করি, ঠিক আছে, দানের শীষের রাজনীতি করি, জিয়ার আদর্শের রাজনীতি করি। এখানে দল বলে কিছু নাই। আমিও জিয়ার আদর্শের রাজনীতি, আপনিও জিয়ার আদর্শের রাজনীতি করি। কিসের এখানে ভেদাভেদ, কিসের সেক্রেটারি, কিসের সভাপতি, কিছুই না, সব আপনার সমান। আমি দানের শীষের লেগে দৌড়াইতেছি, আপনিও দানের শীষের লেগে দৌড়াইতেছি। আপনি দানের শীষ নিয়ে কাজ করবেন এলাকার, আমিও এলাকার কাজ করবো, ঠিক আছে না? আমরা সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করি। এই যে আগামীকালকে আমরা একটা দোয়ার ব্যবস্থা করতেছি 2 টানায়। ম্যাডামের জন্মদিন উনি একদিন পরে পালন করতেছে, আজকে পালন হওয়ার কথা ছিল, উনি কালকে পালন করতেছে। আমরা সবাই বিভিন্ন জায়গায়, আপনারা যে ইউনিয়নে যেভাবে পারেন নিজেরা এই আয়োজনটা করবেন, এই বার্থডে পার্টিটা করবেন।
এবং মেইনলি এই পার্টিটার অর্থ হইল ওনার জন্য দোয়া করা, উনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। এই জন্য আমরা এটা করব। তো প্রত্যেক ইউনিয়নে আপনারা সবাই প্রতি শুক্রবারে আমরা যে প্রোগ্রামটা দিব, এক এক ইউনিয়নে এক এক দিন হবে, আপনারা সবাই আসবেন। আমাদের এখানে মহিলা দলের অনেক নেত্রীরা আসছে, ওনারা অনেক কষ্ট করে আসছে, মহিলাদের জন্য আসা এটা কষ্ট, ধাক্কা ধাক্কি এটা সম্ভব না, তারপরেও ওনারা আসছে। আমি ওনাদেরকে আমাদের দলের পক্ষ থেকে, এই সবার পক্ষ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ দিই। এবং ওনারা আগামীতে আসলে, ওনারা তো অ্যাকচুয়ালি সংসারের মূল চাবিকাঠি ওনাদের আমার দরকার। ওনারা যদি আমাকে সাহায্য করে, ভোট আমি বেশি পাবো। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের একজন দলীয় নেতা আদাউর রহমান, ওনার ছেলে এই কোটা বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে উনি গুলিবিদ্ধ হয়েছে। আমরা ওখানে যাব, ওনারা দেখবো, ওনারা যত ধরনের সহযোগিতা লাগে আমরা করব। আমরা কিন্তু এই ছাত্র আন্দোলনের পাশে ওনাদের সাথে আছি। আপনারা হয়তো দেখছেন অনেকে ছাত্রদের বিরুদ্ধে কথা বলে, ওরা আপনার পরবর্তী দেশটাই তো তাদের, পরবর্তীতে আপনাদের পরবর্তী প্রজন্ম তো হইলো এই ছাত্ররাই তো আগামী দিনের সবকিছু। তাদেরকে তো আমাদের সহযোগিতা করতে হবে, তারাই তো আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিচ্ছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে আরেকটু কথা বলি যে আমরা চাই কমলগঞ্জ শ্রীমঙ্গলে আমাদের জাতীয়তাবাদী দল মানুষের পাশে দাঁড়ায় শৃঙ্খলা এবং সুন্দরভাবে। তো সেই ক্ষেত্রে আমাদের শৃঙ্খল ভাবে চলতে হবে, সিনিয়র জুনিয়র মানতে হবে, এবং কোনো মিটিং এ গেলে সবাই সামনে চলে আসতে চায়, এটা ঠিক না। সিনিয়র যারা আছে, দীর্ঘদিনের রাজনীতি করতেছে, তাদেরকে সম্মান করতে হবে। কারণ আমাদের এখানে অনেক আছেন, আমি এই নামটা বলতে ভুলে গেছি, যেমন আমাদের সালাম সাহেব, ক্যাপ্টেন সূর্য সাহেব, ওনারা কিন্তু অনেক অসুস্থ, ওনাদের জন্য আপনারা দোয়া করবেন। ওনারা একসময় দলের কাজ করছে, আজকে ওনারা বয়সের কারণে কাজ করতে পারতেছে না, কিন্তু আমাদেরকে ওনাদের সম্মান করতে হবে, দোয়া করতে হবে। এবং এই দলে অনেক আগে মারা গেছেন, যেমন আমাদের সিরাজ তরফদার সাহেব, উনি সেক্রেটারি ছিলেন, উনি মারা গেছে, আরো অনেকেই এরকম মারা গেছে, খালিদ মিয়া চেয়ারম্যান সাহেব, এবং বিভিন্ন আব্দুল ওয়াহিদ কুত্তা সাহেব কিছুদিন আগে মারা গেছে, কিছুদিন আগে চান মিয়া সাহেব মারা গেছে। ওনারা দলের জন্য অনেক কাজ করছে। আমরা ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যখনই আমরা মিটিং এ বসি ওনাদের কথা যেন আমরা স্মরণ রাখি যে ওনারা একসময় দলের জন্য কাজ করে গেছে। তো সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যারা দলের নেতৃবৃন্দ আছেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মহিলা দল, সবাই কিন্তু আপনারা দলের ক্রাইটেরিয়া মানিয়ে চলবেন। আমরা কিন্তু এখানে কষ্ট করে আসতেছি, আমরা প্র্যাকটিস, এটা একটা প্র্যাকটিস, আমি একটা দল করি, আমি একটা দলের নীতির আদর্শে চলি। তো নীতি আদর্শ এইগুলোই, আমরা এক জায়গায় বসলাম, আমি আমার এক মুরব্বীর সামনে আমি বসে গেলাম, চেয়ারের মুরব্বীর পিছনে দাঁড়ায় রইলো, এটা তো নীতি হইলো। আমরা নীতি শিখতে আসছি এখানে, স্কুলে মানুষ যেরকম ভর্তি হয় শিক্ষা শিখে, সেরকম আমরা আমাদের একটা এত বড় দল, আমরা দলের থেকে কিছু শিক্ষা নিতে চাই, শিক্ষা নিয়ে আগামী দিনে আমরা চলতে চাই। আমি আজকের এই সভা থেকে উদাত্ত আহ্বান জানাবো, যারা আমাদের দলের বাইরে বিভিন্ন ভাবে আছেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আসেন, আমার দরজা সবার জন্য খোলা। আমি জানি যে আপনি দাঁড়িয়ে শেষ করেন, আমি দাঁড়িয়ে শেষ করি, আমি তারেক জিয়ার রাজনীতি পছন্দ করি, আপনিও তারেক জিয়ার রাজনীতি পছন্দ করেন। ভেদাভেদ কিসের? আমাদের মধ্যে কিসের ভেদাভেদ? ঠিক ঠিক, আমরা সব এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে কাজ করতে চাই। আমার কাছে সবার জন্য দরজা খোলা। আমি একক রাজনীতি বুঝি না, আল্লাহ আমাদের করে তা আপনারা দেখতে পারবেন। আমার ফ্যামিলির ঐতিহ্য আমি দেখাবো, আমার পয়সার দরকার নেই, আমি মানুষের জন্য কিছু প্রথমেই দিচ্ছি। এই কষ্ট করে আপনারা, আমাদের এখানে একটা বড় অডিটোরিয়াম নাই, আমরা কমলগঞ্জের মধ্যে একটা বড় অডিটোরিয়াম থাকলে আজকে আমরা এসি করতে পারতাম বাতাসের মধ্যে, কিন্তু কিছুই নাই। এই উপাদান শহীদ শুধু নিজের আখের গোছাইছে আমেরিকায়, আজকে শুনলাম তার অনেক জিনিস, বেনামি নামি অনেক সম্পত্তি, এগুলি সব বাইরে হইতেছে, এগুলি সব বাইরে হইতেছে। বেনামি আপনাকে পয়সা দিয়ে রাখছে, আপনার সম্পত্তি তার লাভ নিতেছে, কিন্তু রেজিস্ট্রি করে তার নামে নেয় নেই। এরকম অনেক সম্পত্তি আছে, এইরকম অনেক সম্পত্তি। এবং দখল, মানে দখল বাণিজ্য চিন্তাও করতে পারবে না। ইভেন তারা আমার কলেজটাও দখল করছে। আমি এই কলেজ পড়ছিলাম এই এলাকার মানুষের জন্য, মানুষের উপকারের জন্য, কিন্তু
18 বছর হয় কলেজে একটা মিলাদের জন্য আমাদের ডাকে না। আমরা এই 3-4 লোক আছি, আমরা এই কলেজের মধ্যে ছিলাম, কিন্তু আমাদের একটা দাওয়াতও দেয় না। কলেজের জন্য আমি কারো থেকে চান্দা নিছি বলেন তো? আমার নিজের পয়সা দিয়ে আমি করে দিচ্ছি, আমার পরিশ্রমের পয়সা, আমার কামাই পয়সা, আমার বাবার নামে যে কলেজ, আমি আমার বাবার নামে কলেজ করছি, যে এখানে পড়াশোনা করে মানুষ আমার বাবার দোয়া দিবে, উপকার হবে ছাত্রীদের জন্য। তো সেই জায়গায় তারা আমার বেদখল করে দিচ্ছে, তাই করে দিচ্ছে কলেজে। এখন কলেজে একটা মিলাদের সিটিও দেয়। আমি যদি আল্লাহর রহমত হয়, আমার মুন্সিবাদের স্কুল আমার আন্ডারই আছে, মুন্সিবাদের বাকি স্কুলগুলো আমার আন্ডারে আছে। তো আল্লাহর রহমতে আমি আজকে একটা আপনাদের সুখবর দিয়ে যাইতে চাই। আগামী ইলেকশনে যদি আপনারা আমার সাথকে শক্তিশালী করেন, আমাকে যদি সংসদে পাঠাইতে পারেন, আমি একটা মেডিকেল কলেজ আমাদের আজকের এই এই জনসভা, এই শান্তি সমাবেশে অনেক মুরব্বিয়ান অনেক দূর দূরান্ত থেকে আসছেন, অনেক সিনিয়র নেতৃবৃন্দ আসছেন। আমাদের নেতৃবৃন্দরা ওনাদেরকে ওইভাবে মূল্যায়ন করতে পারে না, ওনাদেরকে ওইভাবে চেয়ারে বসাইতে পারে নাই, চা খাওয়াইতে পারে নাই, যেটা মূল্যায়ন আর কি। ওনারা আর কি চায়? বয়স্ক লোকরা তো আর টাকা পয়সা চায় না, ওনারা আসে দুটো কথা শুনবে, বসবে, পালন করবে, ইজ্জত পাবে। তো আমরা ওইভাবে আসলে আপনাদের মূল্যায়ন করতে পারিনি। আগামীতে যতগুলো মিটিং হবে ইনশাল্লাহ আমি এই মুরব্বিয়ানদেরকে মূল্যায়নের ব্যবস্থা করব। সম্মানিত নেতৃবৃন্দ, এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের জন্য আমরা এই স্বাধীনতা পাইছি, এখানে মুক্তভাবে কথা বলার সুযোগ পাইছি, তাদের জন্য আমরা 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আপনারা যেভাবে আসছেন, কোনো মিছিল টিছিল নাই এইবার, এটা হলো শান্তি সমাবেশের অবস্থান, যাতে এই স্বৈরাচারী আওয়ামী লীগ রাস্তা না নামতে পারে, এই জন্য এই মিটিংটা তারেক সাহেব নির্দেশনা করছেন। ওনারা আরেকটা কথা আমি বলি, ওনারা বলেন যে তারেক সাহেব বিদেশে বসে রয়েছে, ওনারা চুপ করিয়া আর্মির মাধ্যমে ওনারা বিদেশ পাঠাইছে, মারিয়া কোমর বানিয়া বিদেশ পাঠাইছে, আসতে কি মামলা ওনার নামে দিয়া ফাঁসির আসামিও বানায় দিচ্ছে। আজকে এই কয়েকদিন কালকে দেখলাম একটা 20 কোটি টাকার কি মামলা একটা ওনার অটোমেটিক খালাস হয়েছে। মেলামেলে দেখেন কিভাবে ওরা অত্যাচার করছে। এই জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য যা দরকার সব করছে। আমরা এটার প্রতিশোধ হিসাবে ওনাদের ফাঁসি চাই। এবং এখানে যারা আওয়ামী লীগের অন্যায় অত্যাচার করছে তাদেরও আমরা ফাঁসি চাই। যারা অন্যায় অত্যাচার করে নাই, আমাদের মতো সাধারণ মানুষ, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, যে যেভাবে আসছেন। আর আমি একটা অনুরোধ আবার করবো আপনাদের, এটা একটা বাড়তি আপনাদের জন্য আর কি। আমি বলবো এটা অনুরোধ, রিকোয়েস্ট, যে আমাদের প্রত্যেক যে কেন্দ্র থেকে যে কর্মসূচিটা আসে, যেমন আজকে মিলাদ, কালকে অবস্থান কর্মসূচি, এইরকম যে বিষয়টা আছে, আপনারা প্রত্যেক ইউনিয়নে বা প্রত্যেক বাজারে এটা মানে পালন করুন।